বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ার যাওয়ার শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে এই সুযোগে কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের কাছে টাকা পয়সা লেনদেন না করার জন্য সর্বসাধারণকে সতর্ক ও হুঁশিয়ারি করা হয়েছে। এছাড়াও পুরো ভিডিও জুড়ে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ মালয়েশিয়ায় কর্মীদের প্রথম ব্যাচ পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মালয়েশিয়ার সব খাতেই বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ উন্মুক্ত থাকবে। প্রাথমিক পর্যায়ে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং খরচ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। কোনো ধরনের অনিয়ম, অস্বচ্ছতা বা সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে দুই পক্ষ থেকেই একমত প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম বাজার পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে সুযোগ সন্ধানী দালাল বা প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে টাকা দাবি করতে পারে। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালু হওয়ার সংবাদে কেউ যেন অসৎ পন্থা বা মধ্যস্থভোগীদের দালালদের প্রলোভনে পড়ে টাকা লেনদেন না করেন। সরকারি আনুষ্ঠানিক নির্দেশিকা ও বিএমইটি কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এবং আমাদের ইউরোপবিডি দেশ ও প্রবাস চ্যানেলটিতে লক্ষ্য রাখুন, একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।